আজকে আমি আমাদের জাংলা থেকে সিম তুলে রান্না করব। আর নিজেদের বাড়ির সবজি তুলে রান্না করলে সেই তরকারি স্বাদই তো অন্যরকম হয়। এতদিন আমাদের জাংলায় একটা সিমও ধরেনি, এখন আস্তে আস্তে অনেক সিম ধরতেছে। তো ভাবলাম আজকে টাটকা সিম এবং ক্ষেতের কিছু সবজি এনে আমি মাছ দিয়ে রান্না করব। আজকে অনেকগুলোই সিম তুলেছি। আমি আর আমার মেয়ে সিমগুলো ঝাঁকায় তুলছিলাম। আমার যে কোনো কাজের সাথে আমার এই ছোট মেয়েটা সবসময় আমার সাথে থাকে। আর সিমগুলো দেখতেও কিন্তু একদম টাটকা আর ফ্রেশ ছিল। আর নিজেদের জাংলা এবং ক্ষেতে যে কোনো জিনিসই হোক সেটা অল্প হলেও কিন্তু অনেক ভালো লাগে। যদিও এখন বাজারে সিমের দাম অনেক কম, তবুও কিন্তু বাজারের সিমের থেকে বাড়ির সিম রান্না করলে একটু বেশি ভালো লাগে। এরপর আমরা চলে এলাম আমাদের সবজি খেতে। এই তো আমাদের সবজি খেতে টমেটো গাছে অনেক টমেটো ধরেছে, কিন্তু এখনো একটা টমেটোও পাকেনি, কিন্তু কয়েকদিনের মধ্যে পেকে যাবে মনে হচ্ছে। একটু লালটা লালটা ভাব হয়েছে। সবগুলো গাছে একদম থোকায় থোকায় টমেটো ধরে আছে। এই টমেটোর চারাগুলো আমার হাজবেন্ড নিজের হাতে লাগিয়েছিল। মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে। এদিকে করলা গাছে শুধু ফুল এসেছে, এখন একটা করলাও ধরেনি। আমার মেয়ে তো ফুল দেখে দৌড় দিয়ে ফুল তুলতে চলে গিয়েছিল। এরপর আমরা চলে গেলাম মরিচ খেতে। এখানে এসেও দেখি একটা মরিচও বড় হয়নি, সবগুলো এখনো করা আছে। আর এই কচি মরিচ একদমই ঝাল লাগে না, কারণ মরিচ বড় না হলে বাতি না হলে খেতে ঝাল হয় না। এরপর আমরা চলে আসলাম খিরাই খেতে। আপনাদের ওইদিকে কে কি বলেন জানি না, কিন্তু আমাদের এদিকে এগুলোকে খিরাই বলে। কিছু কিছু গাছে শুধু ফুল হয়েছে, এখনো খিরাই ধরেনি। আর কিছু গাছে খিরাইয়ের কড়া এসেছে, এখনো খিরাই বড় হয়নি। পুরো ক্ষেত ঘুরে একটা খাওয়ার উপযুক্ত খিরাইও খুঁজে পেলাম না। তো যাই হোক, কি আর করার, চলে আসলাম বেগুন খেতে। ভাবলাম কিছু বেগুন তুলে নিয়ে যাই। আর এই তো ছোট ছোট গাছে কি সুন্দর লম্বা লম্বা বেগুন ঝুলে আছে। নিজেদের খেতে অনেক সুন্দর সবজি হলে দেখতেও অনেক ভালো লাগে, কিন্তু আজকে আমার কপাল বন্ধ, কারণ বেগুন গাছেও বেগুন তেমন একটা বড় হয়নি। মাত্র 2টা বেগুন ছিঁড়েছি আমি। এদিকে সর্দিতে আমার অবস্থা খুব একটা ভালো না, ঠিক মতো ভয়েসও দিতে পারি না। আজকে মাত্র 2টা বেগুন তুলেছি। আর এই তো ছোট ছোট বেগুন গুলো কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে, সেগুলো আর কয়েকদিন পরে তোলা যাবে। এদিকে আমার শাশুড়ি মা দেখছিল যে আমাদের মিষ্টি আলু খেতে আলো হয়েছে কিনা, কিন্তু এখন পর্যন্ত আলো হয়নি। পুরো ক্ষেত ঘুরে আমি মাত্র 2টা বেগুন, 6টা টমেটো, একটা কাঁচামরিচ তুলেছি, কিন্তু খেতে অনেক ছোট ছোট করা আছে। ইনশাল্লাহ কয়েকদিন পরে অনেক সবজি তোলা যাবে এখান থেকে। আর আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে, সেগুলো পরিষ্কার করে অবশ্যই কোনো সবজির চাষ করবেন। এতে করে সংসারেও কিছু আয় হবে, আর ফ্রেশ সবজি খেতেও অনেক ভালো লাগে। আসলে গ্রামে থাকলে এরকম ফ্রেশ সবজি প্রতিদিনই খাওয়া যায়, কিন্তু শহরে থাকলে এই সুখটা পাওয়া যায় না। আর আমি আজকে সিমগুলো রুই মাছ দিয়ে রান্না করব, তাই মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখানে ফাইটার মাছ আছে, এগুলো ভাজি করব, আর রুই মাছগুলো দিয়ে তরকারি রান্না করব। এরকম বাড়ির টাটকা ফ্রেশ সবজি দিয়ে নদীর মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কিন্তু আজকে ফ্রিজে কোনো নদীর মাছ ছিল না, সেজন্য যে মাছ ছিল সেগুলো দিয়ে আমি আজকে রান্না করব। তো এই তো আমি চলে এসেছি চুলায়। ভেবেছিলাম গ্যাসে রান্না করব, কিন্তু পরে দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে। এই জন্য ভাবলাম চুলায় রান্না করি। আর চুলার রান্না সবসময় স্বাদও লাগে বেশি। আমি সবসময় মাছের মাথা আগে এভাবে একটু ভেজে তারপরে পিসগুলো দিয়ে পরে আবার ভাজি। এতে করে মাথাটা একটু ভালোভাবে ভাজা হয়, একসাথে দিলে মাথাগুলো খুব একটা ভাজা হয় না। তো মাছগুলো ভালো করে ভেজে আমি তরকারি চড়িয়ে দিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর বাড়ির সবজি দিয়ে নদীর মাছ দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।